আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। ফেসবুক পিক্সেল এবং কনভার্সন এপিআই সেটআপের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করা। ইতিমধ্যে আমরা ২ টা ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করেছি। আমাদের ওয়েবসাইট থেকে ফেসবুকের কাছে কিছু প্রয়োজনীয় ডাটা পাঠাইতে হয়। সেই ডাটাগুলাকে আমরা মূলত ডাটা লেয়ার ভেরিয়েবল বলি। তো আমরা আজকে ডাটা লেয়ার ভেরিয়েবল গুলা ক্রিয়েট করব। ডাটা লেয়ার ভেরিয়েবল গুলো ক্রিয়েট করার জন্য আমি প্রথমেই Google ট্যাগ ম্যানেজারে চলে যাচ্ছি। এবং Google ট্যাগ ম্যানেজারে যাওয়ার পরে আমরা এখন যেহেতু ভেরিয়েবল ক্রিয়েট করব সেহেতু আমরা ভেরিয়েবল সেকশনে চলে আসব। সো আমি ভেরিয়েবল সেকশনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ৩ টা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল ক্রিয়েট করা রয়েছে। একটা এফবি পিক্সেল আইডি, আরেকটা এফবিসি কুকি এবং আরেকটা এফবিপি কুকি। আজকে আমরা এখানে দেখতে পাচ্ছেন ডাটা লেয়ার ভেরিয়েবল গুলা যেরকম ইউজারের ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, সিটি, জিপ, কান্ট্রি, ইমেইল, ফোন এবং এক্সটার্নাল আইডি। এগুলা হচ্ছে ম্যান্ডেটরি। আমরা এই সকল ডাটাগুলাকে পাঠাবো। সো যদিও এইখানে আমি পুরো সবকিছু লিখে রেখেছি, তারপরেও আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই যে এই ডাটাগুলা আমরা কিভাবে এখানে লিখলাম বা এগুলো আমরা কোথা থেকে পেলাম। সো আমি প্রথমে Google ট্যাগ ম্যানেজারে আসছি এবং ট্যাগ ম্যানেজারে আসার পরে আমরা প্রথমে যে কাজটি করব, প্রথম প্রিভিউ যে সেকশনটি রয়েছে প্রিভিউতে আমরা ক্লিক করছি। প্রিভিউতে আমরা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন পপআপ ওপেন হয়েছে এবং এখানে ওয়েবসাইটের ইউআরএল দিতে বলছে। তো আপনি আপনার ওয়েবসাইটটার ইউআরএল দিয়ে দিবেন। যে ওয়েবসাইটে আপনি ইতিমধ্যেই আপনার Google ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করেছেন। সো আমি কানেক্ট অপশনে ক্লিক করছি। কানেক্ট অপশনে ক্লিক করার পর একটু লোড নিবে ওয়েবসাইটটা। আপনার ওয়েবসাইটটা লোড নেওয়া হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা লোড কমপ্লিট হয়েছে এবং এখানে একটা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। সো এইটা যখন চলে আসবে অর্থাৎ আপনার এখানে Google ট্যাগ ম্যানেজারের সাথে আপনার ওয়েবসাইটটা কানেক্টেড সাকসেসফুলি হয়েছে। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করছি এবং এখান থেকে আমরা লেফট সাইডে কিছু সামারি দেখতে পারবো এবং এখান থেকে আমরা মূলত ডাটা লেয়ার গুলা চেক করতে পারবো। তো আমরা এখান থেকে দেখতে পারবো যে ডাটা লেয়ার নামে একটা অপশন রয়েছে। আমরা ডাটা লেয়ার অপশনে ক্লিক করলে এখান থেকে আমরা ডাটাগুলা দেখতে পারবো। এখন এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা প্রোডাক্ট ভিজিট করেছি। এজন্য এখানে ভিউ আইটেম ডাটা লেয়ারটা দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কাস্টমার ফার্স্ট নেম এটা আমার নামের প্রথম অংশ দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছেন কাস্টমার লাস্ট নেম এখানে আমার নামের শেষ অংশ দেখাচ্ছে। আমরা ডক্সে চলে আসি। ডক্সে এসে আমরা দেখতে পারবো যে আমরা এখানে ডিএলভি সিডি ফার্স্ট নেম অর্থাৎ ডাটা লেয়ার ভেরিয়েবল কাস্টমার ডাটা ফার্স্ট নেম সেখানে আমরা লিখলাম কাস্টমার ফার্স্ট নেম। তাহলে এই ডাটাটা আমরা পেয়েছি এখান থেকে কাস্টমার ফার্স্ট নেম। সেম ভাবে বাকি যে ডাটাগুলো এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার লাস্ট নেম, কাস্টমার বিলিং অ্যাড্রেস, কাস্টমার বিলিং সিটি, জিপ, ইমেইল, কান্ট্রি, ফোন, এক্সটার্নাল আইডি সকল কিছু আমরা ডাটাগুলা এই ডাটা লেয়ার ভেরিয়েবল থেকে আমরা নিয়েছি। দেখতে পাচ্ছেন এইখানে সকল ডাটাগুলা রয়েছে। আমরা যদিও এখানে শিপিং এর ডাটাটা নিচ্ছি না। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কাস্টমার শিপিং ফার্স্ট নেম, কাস্টমার শিপিং লাস্ট নেম। আমরা জাস্ট হচ্ছে কাস্টমার বিলিং ডিটেইলসটা নিয়ে কাজ করছি। সো আপনি যেটা খুশি সেটা নিতে পারেন। বাট আমরা মেক্সিমাম টাইমে আমরা ওয়েবসাইটে যখন সেটআপ গুলা করি তখন এখানে বিলিং অ্যাড্রেসটা আমরা ফিল আপ করতে দেই আমাদের চেকআউট ফর্মে। সো দ্যাটস ওয়াই আমরা কাস্টমার বিলিং যে টাইপটা আছে এই বিলিং টাইপগুলা নিয়ে আমরা কাজ করছি। তো আমরা এই ডাটা লেয়ার ভেরিয়েবল গুলো এখন ক্রিয়েট করে ফেলবো। এখানে আমি নামগুলা দিয়েছি ডিএলভি, সিডি, ফার্স্ট নেম এভাবে। সো আপনি চাইলে আপনার মতো করে যেকোনো নাম দিতে পারেন। নাম দেওয়ার ক্ষেত্রে কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নাই। তবে আপনাকে এখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা মাস্ট সেম বসাইতে হবে। সো আমি Google ট্যাগ ম্যানেজারে যাচ্ছি এবং আমরা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল গুলা ক্রিয়েট করব এবং এখানে আমরা ভেরিয়েবল সেকশনে রয়েছি। আমরা এখানে নিউতে ক্লিক করছি এবং আমি এখানে প্রথমেই নামটা দিয়ে নিচ্ছি। সো নামটা দেওয়ার জন্য আমি ডক্সে আসলাম এবং ডক্সে এসে আমি নাম এইটুকু কপি করে নিলাম এবং এখান থেকে আমি নামটা পেস্ট করে দিলাম। এখন ডাটা লেয়ার ফার্স্ট নাম ভেরিয়েবলটা ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব ভেরিয়েবল কনফিগারেশন এবং এই ভেরিয়েবলগুলো মূলত আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল। এই কারণে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ডাটা লেয়ার ভেরিয়েবল যে অপশনটি রয়েছে এই অপশনটি আমরা সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন ডাটা লেয়ার ভেরিয়েবল নেম এখানে আমরা আমাদের এই কোডটুকু বসাবো। আমরা কাস্টমার ফার্স্ট নেম আমরা এটা এখানে বসিয়ে দেব। এতটুকুই। এরপর আমরা সেভ করে দিব। আপনি চাইলে এইটুকু আপনি সরাসরি ডাটা লেয়ার থেকে কপি করতে পারেন। পরে আমি এটাকে জাস্ট সেভ করে দিচ্ছি। এভাবে আমরা বাকি যে ডাটা লেয়ার গুলা রয়েছে আমরা সেগুলা ফিল আপ করব। তো চলুন একে, একে আমরা বাকিগুলাও দেখে ফেলি। সো এরপরে আমি আবারও নিউতে ক্লিক করছি এবং ডক্স থেকে আমি নামটাকে কপি করে নিচ্ছি এবং এরপরে আমি ভ্যালুটুকু কপি করে নিলাম। এরপরে আমরা ভেরিয়েবল কনফিগারেশনে যাব। ডাটা লেয়ার ভেরিয়েবল সিলেক্ট করব এবং আমরা এখানে আমাদের ভ্যালুটা পেস্ট করে দিব। এরপরে আমরা সেভ করে দিব। সেম ভাবে আমি ডাটা লেয়ার সিডি অ্যাড্রেসটাকে আমরা কপি করলাম। আমরা নতুন একটা ভেরিয়েবল নিউতে ক্লিক করব। এখানে নামটাকে আমরা বসিয়ে দিব এবং অ্যাড্রেসটার জন্য যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটাকে আমরা কপি করব
এবং ভ্যালুটাকে কপি করে আমরা কনফিগারেশনে আসব। ডাটা লেয়ার ভেরিয়েবলে ক্লিক করব এবং আমরা ভ্যালুটাকে পেস্ট করে দিয়ে সেভ করে দিব। সেম ভাবে আমরা চলে যাব সিটি, এটাকে কপি করব এবং এখানে এসে আমরা নিউতে ক্লিক করব। আমরা নামটা পরিবর্তন করে দিচ্ছি। এরপরে আমরা কনফিগারেশনে এসে ডাটা লেয়ার ভেরিয়েবল সিলেক্ট করব। আমরা ভ্যালুটাকে কপি করে নিয়ে আসলাম এবং ভ্যালুটাকে আমরা পেস্ট করে দিলাম। এরপর আমরা সেভ করে দিব। তারপর দেখতে পাচ্ছেন আমরা জিপ কোড যেটা রয়েছে আমরা জিপটাকে কপি করলাম। সেম ভাবে আমরা সবকিছু কাজ করব। আমরা নেমটাকে এনে পেস্ট করে দিলাম। এখান থেকে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবলটাকে কনফিগার করলাম। এখান থেকে আমরা পোস্টাল যে কোডটা রয়েছে জিপটা হচ্ছে পোস্টাল কোড। সো আমরা এটাকে পেস্ট করে দিলাম। এরপরে আমরা সেভ করে দিচ্ছি। পরবর্তীতে আমাদের রয়েছে কান্ট্রি, আমরা কান্ট্রিটাকে কপি করলাম। এখানে আমরা নিউতে ক্লিক করলাম। আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল কান্ট্রি দিলাম। কনফিগারেশনে গেলাম। ডাটা লেয়ার ভেরিয়েবলটা সিলেক্ট করলাম। এরপরে আমরা বিলিং কান্ট্রি দেখতে পাচ্ছেন কাস্টমার বিলিং কান্ট্রি এটাকে কপি করে ভ্যালুটাকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিয়ে সেভ করে দিলাম। পরবর্তীতে দেখতে পাচ্ছেন রয়েছে ডিএলবি সিডি ইমেইল আমরা কপি করলাম। এখান থেকে নিউতে ক্লিক করলাম। আমরা নামটা দিলাম ডাটা লেয়ার ভেরিয়েবল এবং হচ্ছে আমরা এখান থেকে ভ্যালুটাকে কপি করলাম এবং আমরা এখানে পেস্ট করে দিলাম। এরপর আমরা সেভ করে দিলাম। সেম ভাবে আমাদের আরো রয়েছে ২ টা ভ্যালু দিতে হবে। একটা ডাটা লেয়ার সিডি ফোন আর একটা হচ্ছে এক্সটার্নাল আইডি। তো আমরা ফোনটাকে কপি করলাম। এখানে নিউতে গেলাম, নাম দিয়ে দিলাম এবং ভেরিয়েবলটাকে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল সিলেক্ট করে আমরা ডাটা লেয়ার বিলিং ফোনটাকে দিয়ে দিচ্ছি এবং এখানে ভ্যালুটাকে পেস্ট করে দিচ্ছি। সো আমি আগেই বলেছি যে এই ভ্যালুগুলো আপনারা কিন্তু সরাসরি ডাটা লেয়ার থেকে আপনারা নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়েছি কাস্টমার বিলিং ফোন। এখানে সেম এখানে লেখা রয়েছে যে কাস্টমার বিলিং ফোন। এই যে আমরা চাইলে এতটুকু এখান থেকে কপি করে এনে আমরা এখানে পেস্ট করে দিতে পারি। তবে অবশ্যই খেয়াল রাখবেন আগে পরে যেন কোথাও গ্যাপ বা স্পেস না থাকে। এরপরে আমি সেভ করে দিচ্ছি। সেম ভাবে আমাদের আরেকটা আছে সেটা হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল এক্সটার্নাল আইডি। আমরা এক্সটার্নাল আইডিটা ক্রিয়েট করব। এখানে নিউতে ক্লিক করছি। এখানে আমরা এটাকে পেস্ট করলাম। কনফিগারেশনে গিয়ে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবলটা নিয়ে আসলাম এবং কাস্টমার বিলিং ইমেইল হ্যাশটাকে আমরা কপি করে আমরা পেস্ট করে দিলাম। এইটা একটু দেখিয়ে দিই কাস্টমার বিলিং ইমেইল হ্যাশটা কোথায় পাবেন? এটা আমরা ডাটা লেয়ার ভেরিয়েবলে আসলে দেখতে পারবো যে কাস্টমার বিলিং ইমেইল হ্যাশ। এটা হচ্ছে আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল এক্সটার্নাল আইডি। ঠিক আছে? সো এই ডাটাগুলা মূলত আমাদের ফেসবুকের কাছে পাঠাইলেই হয়। এরপরেও আমরা আরো কিছু এক্সট্রা ডাটা আমরা দেখব। আস্তে, আস্তে আমরা ধাপে, ধাপে প্রত্যেকটা জিনিস শেখার চেষ্টা করব। এবং এটাকে আমি সেভ করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন যে আজকের পর্বে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল গুলো ক্রিয়েট করলাম। এগুলো আমাদের মতো কাস্টমার ডাটা ভেরিয়েবল এবং পরবর্তীতে আমরা বাকি কাজগুলা করব। আমরা পেজ ভিউ, অ্যাড টু কার্ট, অন্য ইভেন্ট গুলা ক্রিয়েট করব এবং যখন যে পার্টটা আসবে আমি তখন সে পার্টটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আশা করছি আপনারা এই পার্টটা খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। এই ব্যাপারগুলো আমাদেরকে পরবর্তীতে করতে হতো। এ কারণে আমি যেইভাবে আসলে আমার যে ডক্সটা সাজিয়েছি সেটা হচ্ছে আপনি যাতে প্রথমে যে কাজগুলা করতে হবে সেই কাজগুলো আপনি প্রথমেই করে ফেলেন। মেজর যে কাজগুলা আমাদেরকে সেটআপ করতে হয় সেইটা আপনি প্রথমেই করে ফেলেন এবং পরবর্তীতে ধাপে, ধাপে আপনি পেজ ভিউ, অ্যাড টু কার্ট ভিউ, আইটেম বা হচ্ছে আপনার চেকআউট পারচেজ এগুলো আপনি যাতে করতে পারেন। সো আমাদের বলতে পারেন যে ১ম যে ৪ টা আমরা পর্ব দেখলাম, এই পর্বগুলাতে আমরা মূলত জিটিএমটাকে একদম একটা শেপে নিয়ে আসার চেষ্টা করলাম যাতে আমাদের পরবর্তী কাজগুলা করতে খুবই সহজ হয়। সো আপনারা আশা করছি পূর্বের ৩ টি এবং আজকের ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখেছেন এবং আশা করছি আপনারা এতটুকু পর্যন্ত সেটআপটা কমপ্লিট বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।